সে বেপরদার লাইন খুলতে, আমরা এটা চাই। আরো জোরে বলেন চাই। আল্লাহ আমাদেরকে পর্দা মানার তৌফিক দিন, বলেন আমিন। রাসূলের অনুসরণ আমরা কি আংশিক চাই না পূর্ণাঙ্গ? আরো জোরে। আল্লাহ জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দাও, বলেন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত, এখান থেকে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 190। 100 আল্লাহ পাক বলেন কাতিলু, তোমরা লড়াই করো, হত্যা করো। শব্দের প্রথমটা শুনে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। আপনি তাকান, কাতিলু, তোমরা কতল করো, তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আন্দোলন করো। সূরা আনফালের 18 নম্বর আয়াতে আছে, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি তাদেরকে তো হত্যা করেননি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। তার মানে এই সমস্ত আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় মারামারি, হত্যা এর পক্ষে না। এই কথাটা আন্দাজে যদি কেউ নিয়ে যে বোমাবাজি যারা করে ইসলামের নাম নিয়ে, এদের পেছনে হাত দিয়ে দেখবেন কোটি কোটি টাকা এদের ইহুদিরা দিচ্ছে। এই পৃথিবীতে আজ হাজারো মানুষ ইসলামের নাম নিয়ে এদের প্রথম শব্দটা শুনে মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, হত্যা করতে চাচ্ছে না। আল্লাহকে তো হত্যার কথা উদ্বুদ্ধ করার পরে তিনি ওয়ালা তাআতাদু দিয়েছেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। ফি সাবিলিল্লাহি, তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা, হত্যা করবা, কিন্তু রাস্তা হবে আল্লাহর। আর আল্লাহর রাস্তায় নবীজির যে 40 বছর থেকে শুরু করে 63 বছর, এই 23 বছরে তিনি নবুয়তের জিন্দেগিতে নিজে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে দায়িত্ব পালন করেছিলেন। আসতে বলেন, তিনি কি আয়াত জানতেন না? কোনো দিন নিজের হাতে তো একটা মানুষ হত্যা করেননি। আল্লাহ হত্যা করার কথা বলছেন আল্লাহর রাস্তা। এটা কেমন রাস্তা, কোন রাস্তা, কিসের রাস্তা? এই রাস্তাগুলো আমাদের ব্যাখ্যা করা লাগবে এখন। এই পৃথিবীর ময়দানে যারা ইমানদার তারা লড়াই করতে থাকবে, তারা আন্দোলন করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার 76 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তারা সারাটা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, কিন্তু তাদের রাস্তা হবে শয়তানের। এখান থেকেই ভাগ হয়ে যাবে, আপনি আল্লাহর রাস্তায় থাকবেন না তাগুতের রাস্তায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহর ভাষায় তারা ঈমানদার, শয়তানের রাস্তায় যারা থাকবে তারা আল্লাহর ভাষায় কাফের। বাংলাদেশে এখন ঈমানদার আর কাফের বোঝার জন্য কারো ফতোয়া লাগবে না, আপনি নিজেই যথেষ্ট। এদেশে যাদের আন্দোলন সংগ্রাম, যাদের মিছিল মিটিং সব আল্লাহর জন্য হয়, আল্লাহর রাজ কায়েমের জন্য, বুঝবেন এরা ঈমানদার। আর যারা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, মিছিল মিটিং করে, টাকা পয়সা খরচ করে, বুঝবেন এটা কাফের। ইকাতিলুনাকুম, তোমরাও তাদেরকে হত্যা করো যারা তোমাদেরকে হত্যা করেছে। আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে ইসরায়েলের দখলদারীরা নিজেরা থাকার জায়গা পেত না, ওদেরকে থাকার জায়গা দিয়ে এখন উড়ে এসে জুড়ে বসে ওদেরকে হত্যা করছে। কথা বলে না কেন? শুধু ফিলিস্তিনে না,